টেনে পড়ে কথা আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। গঙ্গারামপুর শহরের মিলনী ক্লাব প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কথা আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের সদস্য ও ছাত্রছাত্রীরা আবৃত্তি, সঙ্গীত সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক প্রণব সরকার, ডলি ভট্টাচার্য, গুহ সহ শহরের বিভিন্ন জনেরা উপস্থিত ছিলেন। এদিন ফরিয়াদ থিমকে সামনে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মূলত বর্তমান সময়ের অস্থিরতাকে কাটিয়ে শান্তির যাতে চারিদিকে স্থাপিত হয় সেই বার্তাই ঈশ্বরের কাছে প্রেরণের উদ্দেশ্যে আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তা তথা কথা আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের কর্ণধার তথা বিশিষ্ট বাচিক শিল্পী মনীষ ভট্টাচার্য। এই জেলাতে মোটামুটি 4টি জায়গাতে আবৃত্তি শেখায়, তার মধ্যে গঙ্গারামপুর একটি প্রধান শাখা। তারই বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানের ভাবনায় রেখেছি ফরিয়াদ, মানে আমাদের আত্মকণ্ঠের ডাক ঈশ্বরের প্রতি যেন পৌঁছে যায়। চারদিকে যত বিশৃঙ্খলা, সে বিশৃঙ্খলা শিল্পের আঙিনায় তার যেন সঠিক পর্যালোচনা করতে পারি। তাই আজকের এই প্রয়াস। এতে অংশগ্রহণ করছে আমার কথা মানব এবং কথা মানবীরা এবং বিশেষ গুণীজনেরা। প্রণববাবু রয়েছেন, ডলি ম্যাডাম আসবেন, অতসী ম্যাডাম আমাদের গঙ্গারামপুর কলেজের প্রফেসর, উনি আসবেন, রাজস্বনী উনিদি আসবেন, এরকম অনেক আমাদের রাজুদা আসবে, অনেক এরকম পীযুষদা আসবে, অনেক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে, মনের মানুষদের নিয়ে আমার আজকের এই আয়োজন। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।